মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশে ধরলে আপনার যদি পাসপোর্ট না থাকে, পাসপোর্ট থাকার পরও আপনার বডি নাম্বার প্রয়োজন হয়। এখন আমার হাজার কমেন্ট আসছে যে বডি নাম্বার কিভাবে বের করতে হবে। ঠিক আছে, বডি নাম্বার বের করার নিয়ম সেটা আছে, ধরেন আপনার ইমিগ্রেশন পুলিশ ধরলো পেনাং থেকে। পেনাং কোন জায়গা থেকে ধরেছে, ঠিক আছে, পেনাং যেই জায়গা থেকে ধরেছে সেই জায়গার তথ্য নেবেন আপনি, যে পেনাং আমি কুলিম থেকে ধরা খাইছি, ঠিক আছে। এবং আপনি পেনাংয়ের যে কোনো থানায় গেলেও ওই থানার থেকে আপনার তথ্য দিয়ে দেবে যে এইভাবে এই ফোন নাম্বার, মানে ওরা নাম্বারে কল করে বডি নাম্বার বের করে আপনার কাছে দিয়ে দেবে, ঠিক আছে। এবং যদি আপনি থানায় না যেতে পারেন তাহলে আপনি নিজেও চেষ্টা করতে পারবেন। মালয়েশিয়া পেনাং ইমিগ্রেশনের যে হেল্পলাইন নাম্বার, ওখানে কল দেবেন, তার নাম বলবেন, পাসপোর্ট নাম্বার বলবেন, তাহলে ওরা ফোনে বলে দেবে যে কোন থানায় আছে এবং এর বডি নাম্বার কত, ঠিক আছে। বডি নাম্বার শোনার জন্য তাদের কাছে বলবে, তারা বলে দেবে। এবার আপনি যদি দেখা করতে চান তাহলে ওরাই আবার অন্য নাম্বার দেবে যে যদি দেখা করতে চাস তাহলে অ্যাপার্টমেন্ট নিতে হবে, নিয়ে তুই দেখা করতে যাইতে পারবি। আর আপনি যে সোজা চলে গেলেন যে আজকে ছুটি আছে আমি কালকে চলে গেলাম, কিংবা কালকে ছুটি আছে আমি চলে গেলাম মন গড়া মতো ওর সাথে দেখা করে আসলাম, এইরকম দেখা করতে পারবেন না। আর যদি আপনার সাথে কেউ বলে যে ভাই আমি দেখা করে আইছি, ঠিক আছে, দেখা করতে গেলে ওইরকম দেখা হয় না। দেখা করতে গেলে আপনার নাম লেখা লাগে, পাসপোর্ট লাগে এবং আপনার তথ্য দেওয়া লাগবে, ওরা একটা রিসিপ্ট দেয়, ঠিক আছে, তারপরে সে দেখা করতে পারে। আপনারে অনেকেই যদি কেউ যদি আপনার সঙ্গে প্রতারণা করে যে ভাই ওর সাথে দেখা করতে যাচ্ছি, ঠিক আছে, দেখা করতে গেলেই ওরা যে 5 জন দেখা করতে পারে, যে তথ্য লেখার যে শীটটা দেয় সেই শীটটা আবার যে নামের শীটটা দেয়, যে আপনি যে কয়জন যাচ্ছেন, 3 জন যাচ্ছে, 3 জনের যে নামের শীটটা দেয় শীটটা নিয়ে আসতে পারবে। এই শীটটা দেখলে আপনি বুঝবেন যে সে দেখা করতে গিয়েছে এবং কয় তারিখে সে সাজা শেষ হবে এবং কবে দেশে যাইতে পারবে, এইসব তথ্য আর কি পাওয়া যায়। কেউ যদি আপনাদের সঙ্গে ভুগিযোগী করে তাহলে বিশ্বাস করবেন না। আপনার আছে নিজের ইচ্ছায় দেখা করা যায় না, বুকিং দিতে হয়, একটা নির্দিষ্ট প্রসিজারের মাধ্যমে যাইতে হয়, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করে দেবেন, অনেকে এইভাবে প্রতারণা করে টাকা পয়সার লেনদেন করে। এই রকমের যদি কেউ করে কখনোই কারোর কাছে টাকা দিবেন না। ধন্যবাদ।